সেই জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে মুজাহাদা করতে হবে। মহান রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং ওয়াল তানজুর ওই দিকে লক্ষ্য করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই দিনের জন্য তুমি সতর্ক থাকো, খেয়াল করো আগামী দিনের জন্য, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠাচ্ছ ওই দিকে খেয়াল করো। খবরদার, সাবধান, তুমি যা কিছু করছো সকল কিছুর খবরদারি কে রাখেন? খবরদারি কে করেন? আল্লাহ করেন। একটা সেকেন্ড নষ্ট করার সুযোগ নাই, একটা মিনিট সময় নষ্ট করার সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। আল্লাহ সময় দিয়েছেন কি সীমাহীন না সীমিত সময়? সীমিত কিছু সময় আমার আপনার জন্য বরাদ্দ। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব। পৃথিবীতে ফিরে এসে আর কি নতুন করে ইবাদত করার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আমাকে আপনাকে ফাইনাল প্রিপারেশন নিতে হবে। দুনিয়া নামক এই পরীক্ষার জায়গায় ফেল করলে বড় বেকায়দা হয়ে যাবে আখিরাতে। এই জন্য চ্যালেঞ্জ হচ্ছে জাহান্নাম থেকে আমি আপনি কেমনে বাঁচব। জাহান্নামে যাওয়ার কারণগুলো মনে হয় কোরআনে বাদ পড়ছে নাকি? আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা একটু শুনে নেই। কোরআন তুমি বলে দাও তো জাহান্নামে যাওয়ার কি কি কারণগুলো আছে, আমরা যেন সেই কারণ থেকে নিজেকে দূরে রাখতে পারি। শুনতে রাজি আছেন তো সবাই? আমি দু জায়গা থেকে কথা বলবো, একটা হচ্ছে সূরা মুদ্দাসসির, আরেকটা হলো সূরা মারিয়াম থেকে। এই দু জায়গার দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ জাহান্নাম থেকে বাঁচলেই তো আমি নাজাত। শুধু জাহান্নামটা শুধু যদি আমি মাইনাস করতে পারি, আমাকে ঠেকায় কে? কি আসতে কোন কেন? আমাকে যেমন করি হোক জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচা মানেই কোথায় চলে যাওয়া? বলেন কোথায় চলে যাওয়া? বাপের ভিটায় চলে যাওয়া। জি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আচ্ছা কি কষ্ট হচ্ছে মনে হয়? ও আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, বসে। অনেক ব্যস্ত মানুষ একজন ডাক্তারের। আমরা তো ভাঙ্গাচোরা কিছু রুহের ট্রিটমেন্ট করি, ওরা তো দেহের ট্রিটমেন্ট করে। চিকিৎসা কিন্তু দুইজনই করা হয়। আমাদের রুহের ট্রিটমেন্ট করতে হয়, আর ওরা একদম গোটা বডি চিরে কোথায় কি আছে সমস্যাগুলো সমাধান করেন। এক ডাক্তার আমাকে বলেছিলেন যে হুজুর আমরা সব জায়গায় যাই, শুধু একটা জায়গায় গিয়ে আমাদের কোনো শক্তি থাকে না, সেটা হচ্ছে, তাই না, হার্টের কাছে এসে। এটা কার নির্দেশে চলে? কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। তার হাতে আমার প্রাণ, আমি তাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমার প্রাণটা কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পাবনাতে আমি 10 বছর আমাকে আসতে দেয়নি। 10 বছর। এবার 20 জানুয়ারি দারুল আমান ট্রাস্টে 10 বছর পর 14 সালে ওই যে মাহফিল করে গেছি, ঢুকতে দেয়নি। 15 থেকে 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, 25 এসে প্রোগ্রামটা এবছর সফল হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। দেশের ইতিহাসের সর্বোচ্চ সবচেয়ে বড় মাহফিল চট্টগ্রামের প্যারেড ময়দান। 18 বছর পর এবার শুরু হয়েছে, মাহফিল শেষ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সেখানেও ছিলাম। সিলেট
এমসি কলেজ মাঠ প্রায় যুগখানেক পর মাহফিল বন্ধ রেখেছিল, সেটাও এবার শুরু হয়েছে, সেখানে আমি একদিন ছিলাম। ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে আমরা বন্ধ রাখতে পারবো, এটা ভুল। ইতিহাস থেকে শিক্ষা নিন, কোরআনকে যারাই অচল করতে চাবে তারা অচল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কোরআনকে অচল করতে চেয়েছিল, ওরা আলেমদেরকে শেষ করার প্ল্যানও করেছিল, শাসন করেছে ওরা, জেল খাটছে কারা? আলেমরা। কি দোষ ছিল আমাদের বলেন? আমরা কোন রাষ্ট্রের কোন ক্ষতিটা করছি বলেন? আপনারা কোন ক্ষতিটা করলাম আমরা বলেন? রাষ্ট্রের কোনো দায়িত্বই তো আমাদের দেওয়া হয় না। 2018 সাল আমার বাড়ি 250 পুলিশ ঘেরাও করছে, 250 আমাকে ধরতে আসছে, বলল হুজুর চলেন। কোথায়? থানায়। কে এত লোক কেন? কিছু পায় না, বড় সন্ত্রাসী তো আমি যদি দৌড় মারি। আলেমরা দৌড়ায় না, আলেমরা পালায় না। আলেমরা পালায় না, আলেমদের পালনের ইতিহাস নাই। আলেমরা বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। সম্মানিত ভাইয়েরা, ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি মহোদয় কয় হুজুর ধরতে চাইনি, বিবেক বিরুদ্ধ কাজ, মাফ করে দিবেন। চোখে পানি। বললাম আপনি কান্দেন কেন হুজুর? খুব ভক্ত আপনার, ধরছেন কেন? চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। আরো কিছু মামলা যোগ দিল, পাসপোর্টটা ভারী করলো, ভিসার সংখ্যা বেড়ে গেল, জামিন না মঞ্জুর করলো। তো ফরম্যাট দেওয়া, ফরম্যাট করাই আছে, জামিন না মঞ্জুর। জেলখানায় ঢুকলাম, প্রধান গেট দিয়ে ঢোকা মাত্রই সামনে দিকে এক মুরব্বী আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম আপনি খুশি হলেন কেন? জেলখানা কি খুশির কথা? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কাছে যাওয়ার এত শখ, মুসাফাও করতে পারি না, এত সুন্দর কাছাকাছি আসলেন, দোয়া করি জেলখানায় থাকে। তো বললাম চাচা আমি না হয় জেলখানায়, আপনি কেন বুড়া বয়সে এই জায়গায়? মুরব্বী একটু ঠোঁটকাটা মানুষ, বলতেছে বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিস। বলে যে বাবাজি এই বুড়া বয়সে আমার এই হাত কি লক্ষ্যে বোমা মারতে পারবে না? আমারই মাথায় পড়বে তো। এগুলো করেছে ওরা, ঠিক না? এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? শিক্ষা নিতে হবে। কোরআন ছাড়া আমরা কিছু বুঝবো না। এই জাতি কোরআনকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে। এই পালস যারা বুঝবেন তারা এই দেশে টিকবেন। এই পালস, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। এটা যদি না বোঝেন, রাজনৈতিক দেউলিয়াত হবেন, এই জমিন আপনাদের জায়গা হবে না। হাজারো আউলিয়ার আগমন হয়েছে এই দেশে। শাহজালাল শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, খান জাহান শুয়ে আছেন, শাহ সুলতান শুয়ে আছেন। হাজারো আলেমের জনপদ বাংলাদেশ, 4.5 লক্ষ মসজিদ, 18 কোটি মুসলমান, সেখানে আপনি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন? সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম বাদ দিছে, কবি নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিয়েছে, সংবিধানে বিসমিল্লাহ বিসমিল্লাহ বাদ দিছে। মানে ইসলাম মুসলিম বিসমিল্লাহ, আল্লাহ ওদের খুব জ্বালা। আল্লাহ কয় যা, ভাঙ্গা হেলিকপ্টারে ইন্ডিয়া পাঠা দিলাম, যা। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো আমাদের তো বলতে হবে ভাই, এই জন্য একটু বললাম। রাগ করতেছেন নাকি আপনারা? একটু বলা দরকার। ওরা আমাদেরকে এত কিছু করলো, আমরা কি একটু বলতেও পারবো না? তবে হ্যাঁ, কোনো ভাঙচুরের সঙ্গে আমাদের
সমর্থন নাই, আমরা ভাঙচুরকে ভালোবাসি না। রাসূল মদিনা থেকে মক্কা যখন বিজয় করেছেন, প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? তবে 17 জনকে তিনি মাফ করেননি। এরকম বদমাইশ আমার দেশেও কিছু আছে। আসতে বলবেন না, আছে না নাই? প্রকাশ্যে গুলি করে হত্যা করেছো তোমরা, তার ভিডিও ফুটেজ আছে না নাই? যার সন্তান মারা গেছে সে বোঝে সন্তান হারানোর বেদনাটা কি। এটা কেউ বুঝবে না তাছাড়া। এত চাপা ছিল, মাইক পেলেই বাজে কথা, যে কথাটা একজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মুখে মানায় না। কিছু হলেই বলতো খেলা হবে, বলতো না? এটার শুরু করেছে হলো নারায়ণগঞ্জ থেকে, শুরু হয়েছে নারায়ণগঞ্জ, কিন্তু এটার বাস্তব এই কথাটাকে রূপায়ণ করেছে হলো নোয়াখালী। শুরু হয়েছে নারায়ণগঞ্জ, আর রূপ দিয়েছে কে? নোয়াখালী। কেউ নাই। লাভটা হলো কি? এগুলো দিবেন না, এগুলো বলবেন না। অহংকারকে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না, ঠিক কিনা? অহংকার দেখানো ঠিক না। আখিরাতকে টার্গেট করুন, শান্তি পাবেন। আখিরাতকে প্ল্যান করুন, বিসমিল্লাহর বিরুদ্ধে লাইগেন না, ইসলাম নিয়ে লাইগেন না, আলেম নিয়ে লাইগেন না, কোরআন নিয়ে লাইগেন না। 16 বছর ইসলামের শিক্ষাকে, 16 বছর যতটুকু ইসলামী শিক্ষা সিলেবাসে ছিল তার কবর রচনা করেছে। রাসূলুল্লাহর কবিতার জায়গায় লাল গরু ঢুকাইছে, লাল গরু। এগুলো করেছে, কিছু রাখে নাই তো, সব উল্টাপাল্টা করে ফেলেছিল। আমরা এগুলোকে নতুন করে সাজাবো ইসলাম দিয়ে। আমার আব্বার দরকার নাই, আমার কারো দরকার নাই, আমার বাবার স্বপ্ন না, কারো স্বপ্ন না। আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশকে দেখতে চাই। এটা কি বুক উঁচু করে বলতে পারবেন না আপনারা? কোনো দুর্বলতা আছে নাকি? সূর্য কার? আকাশটা কার? জমিনটা কার? বুক উঁচু করে বলবে এই জমিন আমরা আইন দেখতে চাই আল্লাহর। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি জাহান্নাম যেতে চাই? জাহান্নাম কেমন কেমন ভয়ঙ্কর, হ্যাঁ, মহা ভয়ঙ্কর। এই যে সূর্য দেখি না আকাশের, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড়? এই তো সবার তো জানা আছে। হ্যাঁ, সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। দুনিয়াতে আমরা পাই মাত্র এত দূরে থাকার কারণে 25-30, আজকে হয়তো 28-30 ছিল। কিন্তু সূর্যের যে ইন্টারনাল যে তাপমাত্রা, ভিতরের তাপমাত্রা হলো, আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন, 15 কোটি নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই বিশাল, এই প্রদীপ্ত এই সূর্যটা, জাহান্নামটা এত বড়। জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, একটা সন্তান মুখের ভিতরে চকলেট নিলে পরে যেমন নিমিষেই 2-1 মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি জাহান্নামের মুখে যদি এই বিশাল সূর্যকে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষেই সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর সেই জাহান্নাম। জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় বলেছেন, 2টা আয়াত আমি কোট করছি। সূরা মুদ্দাসসিরে মহান রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন
فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও সাকারবাসী, ও দোজখবাসী, জাহান্নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা জাহান্নাম। এর মধ্যে একটার নাম হলো সাকার। ও সাকারবাসী, ও দোজখবাসী, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কি কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে, আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়ার জিন্দেগিতে ওয়াক্তে ওয়াক্তে আজান শুনতাম, সুমধুর কণ্ঠে মসজিদ থেকে আজান ভেসে আসতো, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক দোজখে আছি। আমার বন্ধুগণ, তাহলে এই দেশের 18 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। এখন বলুন, এই দেশের অধিকাংশ মুসলমান জান্নাতি না জাহান্নামী? কার পরিসংখ্যানে? কার কথায়? আমি হিসাবটাকে আমি বের করে দিলাম? কে বের করে দিয়েছেন? আল্লাহ। তাহলে রাস্তায় চলতে নিয়ে দেখা যায় জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী। নামাজ যে পড়বে না, ভাবতে হবে ওই লোকটা জান্নাত পাবে না। ভয়ঙ্কর কথা কিন্তু। নামাজ যে পড়বে না ওই লোকটা জান্নাত পাবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আরো ভয়ঙ্কর কথা কিছুক্ষণ পর আসতেছি। সাকার নামক দোজখটা একটা দোজখ। আবার কিছু কিছু গর্ত আছে, যে সমস্ত গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্তগুলো। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা আদায় করবে না অথবা নামাজকে নষ্ট করে ফেলবে, আল্লাহ রাগ করে বলছেন, এই আয়াতটা যখন দেখি আমি কাঁপতে থাকি, আমার কাছে খুব ভয় লাগে। আল্লাহ বলছেন, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকাইয়া ছাড়বো। এত ভয়ঙ্কর কথা। অথচ দেশ শাসন হলো আজকে 53-54 বছর, 25 বছর, 16 বছর, 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর, অনেক দলই দেশ শাসন করলেন, দেশটা চালালেন, কিন্তু বুকে দুঃখে বুকটা ফেটে যায়। আজ পর্যন্ত কোনো মুসলিম শাসকের মুখ থেকে এই সাহস বের হলো না। আমরা সংসদে বহু আইন পাশ করেছি, চলুন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতির জন্য নামাজের আইনটা পাশ করি। কেউ করেছে? কেউ করেছে? কি পাশ করেছে? মদের আইন পাশ করেছে। মদের ফ্যাক্টরি আমার দেশে আছে না নাই? ওই যে দর্শনা, একটু পদ্মা পার হয়ে যাবেন, এটা কিসের তীরে? ঈশ্বরদী? পদ্মার তীরে না? হ্যাঁ, পদ্মার তীর তো। জি, আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর, কিন্তু পাবনার সাথে পুরোটা মিল নাই। পাবনার সাথে কিন্তু আপনাদের ভাষার মিল নাই। পাবনা তো একটু গেদা, একটা আলাদা টান আছে না? ঈশ্বরদী কেমন যেন একটা ভিন্ন, একই জেলা কিন্তু একটা ভিন্নতা আছে। আপনাদের ভাষার মধ্যে অনেক স্মার্টনেস পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর বইয়ের মতো ভাষা, সাহিত্যের ভাষার মতো মিলে যায়, বলি আলহামদুলিল্লাহ। ভাষা সুন্দর হওয়া এটা কপাল লাগে, এটা ভালো তো, বলি আলহামদুলিল্লাহ। সব ভাষাই সুন্দর, কিন্তু শুদ্ধভাষী হলে রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধভাষী মানুষ। রাসূল যখন আরবি ভাষায় যখন কথা বলতেন, ওনার চাইতে সুন্দর শুদ্ধ করে কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার বলেন। এই জন্য দিনের কথা বলতে গেলেও শুদ্ধ ভাষায় কথা বলাটা সুন্নাহ। শুদ্ধ ভাষায় কথা বলা কি সুন্নাহ। জি, তাহলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি বলেন? এই পরিসংখ্যান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আমার কোনো কথা না, এটা আমি সৃষ্টি করলাম না, কিন্তু আল্লাহ নিজে বলছেন। 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া।
জাহান্নামে যাওয়া। অথচ এটা নিয়ে কোনো নেতৃবৃন্দের কোনো হেডেক নাই। এত আইন পাশ হলো, মদের আইন পাশ করেছে, জেনার আইন পাশ হয়েছে, প্রস্টিটিউশনের একজন প্রস্টিটিউটার, একজন জেনাকার লাইসেন্সওয়ালা, আপনি তাকে কখনো মানা করতে পারবেন না। সে বুক উঁচু করে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি যৌন কর্মী, এই যে আমার লাইসেন্স, তুমি আমাকে বাধা দেবার কে? কোনো আপনি প্রশাসন দিয়ে আপনি তাকে আটকাতে পারবেন না। এমন আইন আমার দেশে পাশ করা আছে। জেনার আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, সুদের আইন পাশ হলো, কিন্তু এত মুসলিম শাসক আসলো গেল, কি বড় বড় বুজুর্গ, কিন্তু তারা আজ পর্যন্ত নামাজের বিলটা পাশ করার সাহস পেল না। এখান থেকে প্রমাণিত, এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত, যারাই ছিলেন ক্ষমতায় তারা কেউ আমার আখিরাতের চিন্তার জন্য তারা পেরেশান ছিলেন না। তারা শুধু দুনিয়ার চিন্তা করেছেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা জাতির জন্য করেন নাই। ঠিক কি না? যে নেতৃত্বে আখিরাত নষ্ট হবে সেই নেতৃত্বের কাছেই আমরা যাব না। আসতে কোন কেন? অনেকে এটা বুঝানোর চেষ্টা করেন ১৫০০ বছর আগের কোরআন দিয়া আজকের সমাজ চলবে না, এই কথা কিন্তু বলে। কিন্তু অনেকে মধ্যযুগে আইন বলে এটাকে দোষারোপ করার চেষ্টা করে, বিভিন্ন গ্রামার খাটায়, খুব হেকমত খাটায়। হেকমত কেমন দেখেন, এই যে ইদানিং একটা কথা শুনতেছে আমরা কানে, যদি ভুল করে বলেন সেটা ভুল তো ভুলই, যদি বলে থাকেন এমন কথা প্ল্যান করে, তাহলে তওবা করা উচিত। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেন তো, এটা কি এই কিতাবের বিরুদ্ধে একটা বড় একটা আঘাত না? চরম সাংঘর্ষিক কথা। যেই বলুক না কেন, যে ব্যক্তি বলুক না কেন, এই কথা কি কোরআন মানবে? কোরআন কি এটা মানবে? কখনো কোরআন মানবে না। এটা কি চান আপনি? এই যে ডাক্তার বসে আছে, এটা চিকিৎসার গ্রন্থ, সুবহানাল্লাহ বলে। একটা এখানে একটা ফ্যাক্টরির কথা আছে জানেন, ওষুধ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির দায়িত্ব, ওষুধ প্রস্তুতের দায়িত্ব, কেমিক্যাল হোল ইনস্ট্রুমেন্টের দায়িত্ব আল্লাহ পাক কোনো মানুষকে দেননি। কারণ মানুষ কি করে জানেন? ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। এই ডিপার্টমেন্ট আল্লাহ পাক জানেন যে মানুষ কি করবে, এই জন্য আল্লাহ পাক মৌমাছিকে দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। মৌমাছির আরবি হলো নাহাল। আল্লাহ পাক ১১৪ সূরার মধ্যে আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য একটা সূরার নামই মৌমাছি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। অবশ্যই মৌমাছির একটা রহস্য আছে না নাই? একটু যাই ওইদিকে যাই, যাবো দেখি তো রহস্য কি হয়, একটু বের করে নিয়ে আসে। ওই দেখেন, কমপক্ষে একটু ফজর পর্যন্ত লেগে দেন না, হয় সমস্যা কি? তাও রাজি আছেন আপনারা কি জানাজা সহ? আচ্ছা, গতকালকে আমার সফর ছিল। গতকাল আমি ছিলাম বেশি দূরে না, মাত্র সিলেট ছিলাম, সিলেট। আগামীকালকে মাহফিল আছে আবার রংপুরে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? একটু দোয়া চাই, খাস দোয়া চাই। পাবনা আমার খুব ভালো লাগে, মানুষগুলো খুব সাদামাঠা, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা শক্তিশালী মানুষও, দুধ খান তো? পাবনার মানুষ কিন্তু বেশি দুধ খায়, দুধের সমৃদ্ধ পাবনা। জান্নাতের খাবার দুনিয়াতে খেয়ে ফেলতেছেন আপনারা। পাবনার দুধটা বিখ্যাত না? পাবনার ঘি, যাওয়ার সময় একটু দিয়ে দিয়েন কিছু ঘি। পাবনার ঘি এটা অত্যন্ত লোভনীয়, খুব ভালো জিনিস। ঘিতে মেধা প্রখর হয়, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের খাবার, জান্নাতে 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? আগের থেকে মুখস্থ করে নিই আমরা, যাই খাবো তো আমরা। 1 নাম্বার হচ্ছে মধুর নহর। বলেন কিসের নহর? মধু। তাহলে মধু এই যে নাহাল আসতেছে। আরেকটা হচ্ছে দুধের নহর, আরেকটা হচ্ছে শরাবের নহর। এই পসামদ না কেরু কোম্পানি নাই, শরাবের নহর, যা খেলে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হবে না, মাতালো হবে না, যৌবন মানে যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে এই শরাব। আরেকটা হচ্ছে পানি। আরেকটা কি? পানি। কয়টা নহর হলো? 4টা নহর। এর মধ্যে একটা নহর কোন জেলায় আছে? আসতে কয়? পাবনায় আছে। মিল্ক ভিটা সহ সব কোম্পানিগুলো এখান থেকে নিয়ে চলে যায়। এই যে ডেমরা হয়ে এই রোডে ঢুকলে শুধু পালা আর পালা, রাস্তা দখল।
পালা দিয়া। বললাম এত পালা কেন? যত পালা তত গরু। আলহামদুলিল্লাহ বলে। গরু পালা তো সহজ না, অনেক ধৈর্যের ব্যাপার। গরু পালতে নিয়ে মানুষকে গরু হতে হয়, বিশাল ব্যাপার। এটা আপনারা খেদমত করছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো মধু, আল্লাহ পাক মৌমাছিকে ডিপার্টমেন্ট দিলেন যে তুমি এই ফ্যাক্টরিটা চালাও, মানুষকে দেবো না। ওরা মধুর মধ্যে আরো শিরা ঢুকায়। কি ঢুকায়? মিষ্টির শিরা ঢুকায়, ওদেরকে দেওয়া যাবে না, তুমি করো এটা। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিলেন, ইঙ্গিত দিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমি মৌমাছিকে ওহী দিলাম, আল্লাহ বলছেন ও মৌমাছি গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা বানাও, মধু প্রস্তুত করে মধুগুলো সংগ্রহ করে সেখানে রাখো। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ উনি গবেষণা করেছেন মৌচাক এবং মধু নিয়ে। তার গবেষণাকে আমলে নিয়ে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার তাকে দিয়েছে। তিনি 3টা তথ্য দিয়েছেন, যে তথ্য সুইডিশ একাডেমি এটাকে মাথায় নিয়েছে, প্রশংসা করে তাকে পুরস্কার দিল। কিন্তু তিনি যে 3টা তথ্য দিয়েছেন, সেই তথ্য তিনি গবেষণা করলে করতে পারেন, কিন্তু সেই তথ্যের সঙ্গে কোরআনের 3টা তথ্যের হুবহু মিল হয়ে গেছে। তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বইও তিনি লিখেছেন। 3টা তথ্য তিনি দিয়েছেন। নাম্বার 1 হলো এই মৌমাছি, যে মৌমাছিটা মধু সংগ্রহ করে সেই মৌমাছি কিন্তু পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি। এই তথ্যটা তিনি 1973 সালে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বিশ্ববাসীকে জানায়া দিয়েছেন 1500 বছর আগে। আনিত্তাখিযি, আলিম উলামা যারা আছেন, আনিত্তাখিযি এটা যে মুয়ান্নাস, আল্লাহ পাক রানী মৌমাছিকে, কর্মী মৌমাছিকে বললেন তুমি সুন্দর করে বাসা প্রস্তুত করো, মধু সংগ্রহ করো। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 হলো যখন কোনো মৌমাছি, কর্মী মৌমাছি যখন নতুন কোনো ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন সে বাকি মৌমাছিদেরকে সিগন্যাল দিয়ে দেয়। অ্যাট এ টাইম সে সিগন্যালগুলো তাদের কাছে চলে যায়। এই সিগন্যালকে কার্ল ভন ফ্রিচ ওয়াগাল ড্যান্স বলেছেন। অথচ এই পুরাতন তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়। নাম্বার 3, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে দেখেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি কিন্তু মধুগুলো মুখে বহন করে নিয়ে আসে না, সেই মধুগুলো পেটের মধ্যে তুলে নিয়ে আসে। পেটের মধ্যে তুলে পেট থেকে বের করে মৌচাকে জমা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান 1973 সালে প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, যারা পারেন আলেম উলামা অটোমেটিক আয়াতটা বললেই বুঝে যাবেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয়, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মৌমাছির পেট থেকে। বুতুন মানে পেট, মিন বুতুনিহা বের হয়, মিন বুতুনিহা মৌমাছির পেট থেকে শারাবুন পানীয় অর্থাৎ লিকুইড বের হয়, মুখতালিফুন নানা, আলওয়ানুহু রং বেরঙ্গের, ফীহি শিফাউন লিন্নাস যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আরো কিছু কথা। 1 ঘন্টা লাগতো শুধু এই মৌমাছির গবেষণা করতে। আমি অত লম্বায় যাব না, শুধু 2টা পয়েন্টে বলে আবার মূল আলোচনায় যাচ্ছি। জাহান্নামে যাওয়ার কারণগুলো আমরা খুঁজে বের করছি। কেবল বের করছি কয়টা? জানাজার কারণ কয়টা বলেছি আমি? আরো আছে, একটা বলেছি, আরো আছে। আমার বন্ধুগণ, এখানে 1 কেজি মধুর দাম যে কেমন জানি না। এলাকায় 1 কেজি মধুর দাম কত? 550। তাহলে তো মনে হয় ওর মধ্যে, হ্যাঁ কি
কিছু ডাউট আছে মনে হয় নাকি? আচ্ছা ধরেন 1000 টাকা ধরেন, 2000 ধরেন, 3000 ধরেন, 1 কেজি মধু, 1 পাউন্ড মধু, 1 পাউন্ড মধুর দাম ধরেন 3-4 হাজার টাকা। কিন্তু 1 পাউন্ড মধুর হিসাব আমরা একটু করে আসি, দেখি তো জরিপটা করে আসি, মৌমাছি কি কাজটা করলো, এই মধু তৈরিতে তার কি শ্রমটা গেল। কারণ ফ্যাক্টরির দায়িত্ব দিয়েছেন মানুষকে না মৌমাছিকে? মৌমাছিকে। এদেশের মূল ফ্যাক্টরি হলো সুন্দরবন। কোথায়? সুন্দরবনটাও বড়, এরিয়াও বড়, এই জন্য সেই জায়গার মধুগুলো অত্যন্ত টেস্টি। অন্যান্য মধুর সাথে এই মধুর মিলবে না, তুলনাই হবে না, অনেক সুন্দর টেস্টি মধু সেটা। এই মধুটা 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়। আমার বন্ধুগণ, একটা মৌমাছি গড়ে 1 পাউন্ড মধু বানাতে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করে। অন্য গবেষণা এসেছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবীকে 3 বার ঘুরে আসা সম্ভব হবে। 1 পাউন্ড মধু বানাতে কত শ্রম মৌমাছির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। সেই মধুগুলো সংগ্রহ করে মৌচাকে এটা রেখে দিল। আর সেই মৌমাছির তৈরি করা ফ্যাক্টরির মধুর মধ্যে যদি কেউ ভেজাল ঢুকায়, আমি মনে করি তার ফাঁসি হওয়া দরকার। 1 বার না বারবার? 1 বার না বারবার? অসুখ হবে না কেন? অসুখ তো সারবেই না। আপনি মধু তো নষ্ট করছেন, আপনি ওষুধই নষ্ট করেন, আপনার রোগ মুক্ত হবেন কেমন? 2009 সালে আমি হজে গেছি, প্রথম সফরে। এক ইউরোপিয়ানকে আমি দেখলাম, জমজম কূপের পানির ট্যাপ আছে, ওখানে কল আছে, সে পানি খায় না, শুধু গায়ে মারতেছে, গায়ে লাগাচ্ছে, মাথায় ঢালতেছে, আর একটু একটু করে খাচ্ছে। তো আমি অবাক হলাম, তার কাছে গিয়ে বললাম, ভাই আপনি এরকম করছেন কেন? আপনি কি পাগল নাকি? আপনি জমজমটা মাথায় ঢালতেছেন, গায়ে ঢালতেছেন। বলে 20 দিন আগে আমি এসেছি মক্কায়। কেন? আমি অসুস্থ। কি হয়েছে? স্কিন ক্যান্সার। তো উনি বলতেছেন, আমি চেক আপ করে দেখলাম। অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথা বললাম। 2 দিন আগে উনি চেক আপও করেছেন জেদ্দায় গিয়ে। বলতেছে, আল্লাহর মেহেরবানি, আমার ক্যান্সারের জীবাণু আর নাই। জমজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। রাসূল শিখিয়েছেন, আল্লাহ আমি তোমার কাছে উপকারী ইলম চাই, প্রশস্ত রিজিক চাই এবং সমস্ত রোগ থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই বলেই জমজম পানিটা 3 ঢোকে দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয়। পৃথিবীর পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জমজমের পানি তৃষ্ণা নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। আল্লাহু আকবার বলে। এত ওষুধ পৃথিবীতে আছে। জমজম, আজওয়া, খেজুর, কালোজিরা, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ওষুধগুলো আমরা নষ্ট করি, হর হামেশা নষ্ট করে ফেলি। বলেন তো খবর আছে না? আল্লাহর কাছে খবর আছে না? খবর আছে না নাই? আচ্ছা, ওই মৌচাকের মধ্যে রানী এবং রাজা দুটো থাকে। এরা প্রজনন, বংশ বিস্তার করে। আর মধুগুলো যে সংগ্রহ করে এগুলো হচ্ছে বন্ধা মৌমাছি। কি মৌমাছি? বন্ধা, বুঝলেন তো? মহিলা, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি ডিপার্টমেন্ট দেখেন। আবার ওই মৌচাকের দরজায় অ্যাডমিনিস্ট্রেশন চালায়, ওদের মধ্যেই ডিপার্টমেন্ট আছে। এরা হচ্ছে পুলিশ মৌমাছি, র্যাব, চিতা, কোবরা। কথা বুঝলেন কি? এরা এখানে বসে থাকে। যখন কোনো মৌমাছি মধু আনতে সংগ্রহ করতে না, হঠাৎ করে যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে কোনো জীবাণু থাকে, ওই জীবাণু সহ যদি ঢুকতে নেয়, 4-5টা পুলিশ মৌমাছি একসঙ্গে এট এ টাইম অ্যাটাক করে কামড়ায়া ওকে মেরে ফেলে, আর বলে আল্লাহ ওহী দিয়েছে, মধু নষ্ট করা যাবে না। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। ওই মৌচাকের মধু ঠিক রাখার জন্য ওর ভিতরে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে কম হলে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আবার বেশি হলে পরে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। যদি বেশি হয়ে যায়, ভিতরে থাকা মৌচাকের মৌমাছিগুলো সব একসঙ্গে সজোরে আল্লাহর জিকির করতে করতে 2 হাতের ঝাপটা, 2 হাতের যে পাখাটা আছে, এমন সুন্দর করে নড়ান দেয়। তাপমাত্রা বেশি হলে পরে
পাখাটা নড়াতে নড়াতে ভিতরের সমস্ত গরম হাওয়াটা বাইরে বের করে দিয়ে 35 ডিগ্রিতে নিয়ে আসে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কমে যায়, পাখাটা উল্টায়, পাখাটা কি করে, উল্টায়া কমে গেলে পরে সম্পূর্ণ ব্লক করে করে ওরা সেই জায়গায় নাচতে থাকে, নাচতে থাকে, নাচতে থাকে, নড়তে থাকে, ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এক প্রাণীর কথা বললাম, আরো তো আছে। আরেকটা আছে মাকড়সা, আছে না মাকড়সা? সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত। মাকড়সার সংসারটা খুব নির্মম সংসার। কি করে জানেন? মাকড়সা পুরুষ এবং নারী এরা যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রচন্ড ক্ষুধা কাজ করে স্ত্রী মাকড়সার মধ্যে। সেই ক্ষুধা নিবারণ করার জন্য সে তার স্বামী মাকড়সাকে কামড়ায় মেরে ফেলে ওর দেহাবশেষ খেয়ে ওর ক্ষুধা নিবারণ করে। আল্লাহ বলছেন কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। যে সংসারে বউ স্বামীকে খুন করে, ও সংসার তো খুব সুখের সংসার নাকি? আল্লাহ কি উদাহরণগুলো দিয়েছেন, কি মজবুত উদাহরণ। আরেকটা দিয়েছেন মশা। মশা আছে না? মশার কথা কোরআনে আছে না নাই বলেন তো? আছে। কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রব কাম পায় না, কাজ পায় না। কিতাবের ভিতরে মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? কিন্তু মশা যদিও দেখতে আমরা ছোট মনে করি। আচ্ছা বলুন তো, মশারি টাঙায় কে? মশা না মানুষ? আচ্ছা, মানুষ মশাকে ভয় পায় না মশা মানুষকে ভয় পায়? ভালো করে কবেন কিন্তু বলেন, মশারি টাঙায় কে? মানুষ। থাকলো এই মশা আবার এত চতুর, এত চালাক, আপনাকে খাচ্ছে কিন্তু আপনি মানুষ, আপনি টের পাচ্ছেন না। চামড়ায় ও যখন চারটা পা যখন দিয়ে যখন বসে, যখন মশা বসে গেল, আগে হুল ফুটায় না, আগে চতুর্দিকে আপনাকে অবজার্ভ করে যে আপনার অবস্থানটা কেমন, আপনি কি অবস্থায় আছেন এটাকে দেখে। কারণ হাতের তো ওজন আছে আমার, এক থাপ্পড় মারলি তো শেষ হয়ে যাব। ও দেখে, আগে আগে দেখে, এরকম দেখার পর আমি অন্য তালে আসি, সেই সময় ও করে কি হুলটা আগেই ফুটায় না, আগে এনেস্থেশিয়া করে। আগে কি করে? এনেস্থেশিয়া মানে হচ্ছে অবশ করে, অবশ করে। এটা মেডিকেলের ভাষা এনেস্থেশিয়া না, কি বলে? এনেস্থেশিয়া করে। এটা ফাইন করে এনেস্থেশিয়া করে চতুর্দিকে অবশ করলো। অবশ করার পর আস্তে আস্তে করে তার হুলটা আস্তে আস্তে করে ফুটায় দেয়। সলিমুদ্দিন টের পাবি, তোর 14 গুছি টের পাবে না। ঢুকালো, ঢুকে আস্তে আস্তে করে রক্তগুলো নিচ্ছে। পরিমাণ মতো খেলে সমস্যা নাই, সে চলে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ, আছে না নাই বলেন তো? বেশি খায়, এমন খাওয়া খায় ওর পাখার পারে না, উড়তেও পারে না, শেষমেশ তলে পড়ে মরে যায়। তাহলে বেশি খেলে পরে হায়াত বাড়ে না হায়াত কমে? মরে আগে না মরে তাড়াতাড়ি? মরে পড়ে না তাড়াতাড়ি মরে? 16 বছর যারা ছিল খাইছে কম না খাইছে বেশি? মরছেও হ্যাঁ, তাড়াতাড়ি মরছে। আসতে কন কেন? তাহলে উদাহরণ কি ঠিক আছে? ঠিক আছে কিনা? নাম্বার 2, শীতের রাত শুয়ে পড়ছেন, কেন? মশা নাই। চতুর্দিকে দেখলেন বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম নেটিং করা, ফ্ল্যাটের মধ্যে কোথাও মশা নাই, মশারি টাঙ্গানো নাই। মশারি টাঙ্গান কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে লাগে, এই লাগে কিনা বলেন? হ্যাঁ লাগে। তুমি টাঙ্গাও, তুমি টাঙ্গাও, কি ঠিক আছে না? লাগে। সংসার জীবনে তো বহু কিছু হয়, স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? একটু লাগে না? যার লাগে না তার সংসারই নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী যে কি মহব্বত দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এক বুড়া সেদিন দেখে কান্দে, দাঁত একটাও নাই। বললাম চাচা আপনি কান্দেন কেন? বউ নাই। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো ওই বয়সে কি তার যৌবন আছে? কিন্তু মায়া, মুহাব্বত, এটা জান্নাতের সম্পর্ক, এটা আল্লাহু আকবার বলেন। বাবারা, বিয়ের আগে আকাম কুকাম করবা না, লাভ নাই, লস। জীবন, যৌবন, সম্মান, মর্যাদা, সুস্থতা, শরীর সব যাবে, এগুলো করতে যাও না। কি আসতে কাও কেন যুবকরা? ঠিক আছে কি না? এগুলো করো না, লস এগুলো। বিয়ের প্রয়োজন হলে নিবা, আব্বা আম্মাকে বলবা। যৌবনকে নষ্ট করা যাবে না, এটা একটা আল্লাহর দেওয়া আমানত, এটা আমানত। এই আমানতকে নষ্ট করা যাবে না। বিয়ের আগ দিয়ে ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো মিটিং দেওয়া যাবে না, ডেটিং করা যাবে না, সিটিং দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? ডেটিং, মিটিং, সিটিং
চলবে না। এগুলো সব চ্যাটিং। আরেকটা আছে কি চ্যাটিং, হ্যাঁ এখন আবার চ্যাটিং, এগুলো করা যাবে না। যুবকরা মনে মন খারাপ করতেছো তোমরা, হুজুর খুব পছন্দ করি হুজুর, বলে লাভ হবে না। এই আসে না, এরকম আসে না, এগুলো করা যাবে না বাবা, এগুলো বাদ দিয়ে দাও। জানো এগুলোর ভয়াবহ পরিণতি আসে, কোনো লাভ হয় না, লস হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই মশা রাতের আধারে আপনি দেখলেন লাইট দিয়ে কোথাও মশা নাই, কিন্তু যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার 10 মিনিট যেতে না যেতেই আপনার কানের কাছে এসে সারেগামা পাধানিসা, কি ঠিক কিনা বলে, এমন গান এমন আওয়াজ শুরু করেছে, ট্রেনের আওয়াজ ফেল, ট্রেনের আওয়াজও ফেল, মন শুরু করে দিচ্ছে। তো এই আপনাকে দেখলো কেমনে অন্ধকারে, ও কেমনে পেল? জিওলজি বলছে, বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় যেখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। আপনি বুঝতেছেন না, কিন্তু ও ঠিকই বুঝে নিচ্ছে। এখানেই শেষ নয়, ও যে আওয়াজটা দিল, এই আওয়াজটা কিন্তু তার কণ্ঠের আওয়াজ না, এটা তার পাখার আওয়াজ। কিসের আওয়াজ বলেন? পাখা। পাখার যে আওয়াজটা হয়, এত বিরক্তিকর যে আওয়াজটা আমার আপনার কানে আসে, এই আওয়াজটা হয় মূলত পাখাটা নড়ানোর জন্য। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার পর্যন্ত, প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার বলেন। প্রতি সেকেন্ডে আজ পর্যন্ত এত দ্রুতগামী, এত দ্রুত নড়তে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। যদি বলি আল্লাহু আকবার, তাহলে মশার উদাহরণ দিতে কি আল্লাহ ভুল করছে? গবেষণা এগুলো আসছে। নাম্বার 4, নমরুদ কে? আমার জাতির পিতা কে? আরো জোরে, আমার জাতির পিতা কে? আর সেই জাতির পিতাকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল কোন কাফের? কোন কাফের? নমরুদ। আল্লাহ বললেন, তুই আমার খলিল ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি, তোর কপালে রাখছি হলো মশা। কি রাখছি? মশা। তাও কি মশা? হ্যাঁ, প্যারালাইসিস। কি মশা? প্যারালাইসিস। একদম অটিস্টিক। হ্যাঁ, এই তো অটিস্টিক, একদম জন্মগত সমস্যা ওর, অটিস্টিক মশা। পাহাড় ছেড়ে দিলেন, এক ঝাঁক আসলো। আল্লাহ বললেন, সবল কোনো মশা যাবি না, একদম অটিস্টিক যা। কি 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 মশা? অটিস্টিক। কি সুন্দর ওয়াজ শিখিয়ে দিল, দেখছে? ফাইন। যে সব আজকের তো যুবকরা খুব অ্যালার্ট। তো নাক দিয়ে ঢুকে ব্রেন পর্যন্ত চলে গেল, জুতার বাড়ি খায় বিদায় নিল। আজকেও যারা এমন আচরণ করবে, তাদের পতনটায় নমরুদ, হামান, ফেরাউনের মতোই হবে, ঠিক কিনা? ধানমন্ডিতে 32-এ যে ঘটনা ঘটেছে, সেখানে পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড আরেকটা আয়না ঘর, আরেকটা আয়না ঘর পাওয়া গেছে। সেখানে চোখ মিলেছে, মাথার চুল মিলেছে, আন্ডারগ্রাউন্ড। সম্মানিত বন্ধুগণ, আমরা ফেরাউনকে দেখিনি, ইতিহাস শুনেছি, কিন্তু আয়না ঘর থেকে বের হয়ে আসা দুজন ব্যক্তির আমি সরাসরি কথা শুনেছি। আমার লোম শিহরে উঠছিল সে সময়। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, আমি দুজনের সঙ্গে দেখা করতে গেছি। ওই সময় হসপিটালে ছিলেন তারা। আমি আরমানকে বললাম, ভাই কেমন ছিলেন বলুন তো? উনি বললেন, আমি 5 আগস্টের একদিন পরে যে বের হলাম, সেই দিনে আমি জানতে পেরেছি আমার বাবাকে 8 বছর আগে শহীদ করা হয়েছে। উনি জানতেন না যে তার বাবা মারা গেছে। একটা দেশ, কিন্তু স্বাধীন দেশ, চিন্তা করেন, একটা স্বাধীন দেশের একটা নাগরিক জানে না, তার সাধারণ নাগরিক নয়, একজন ব্যারিস্টার জানে না যে আমার বাপকে 8 বছর আগে হত্যা করা হয়েছে। এবং বললেন, আমি 8 বছর সূর্যের চেহারা দেখতে পাইনি, সূর্য কি আমি টের পাইনি, এবং রাতের বেলা মনে হয় আজকে রাতটা আমার জীবনের শেষ রাত। কোনোদিন পরিষ্কার পানি পাইনি, আমাদেরকে দেওয়া হতো যত্রতত্র পানি, সে পানিগুলো খেতাম। 3-4 দিনের বাসি খাবার যখন আমাদের সামনে দেওয়া হতো, মনে হতো এটাই যেন কত বরকতি খাবার।
গোগ্রাসে খেতাম, গোগ্রাসে খেতাম। ব্যারিস্টার কি বলে ব্রিগেডিয়ার কি বলে আব্দুল হালিম আমান আজমির উনি বললেন, এই 10 বছরে আমার প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, আমার যে পরিমাণ চোখের পানি পড়েছে, এই চোখের পানি উনি উদাহরণ দিতে নিয়ে উপমা দিতে নিয়ে বললেন, এই যে আমার গামছা, এই গামছা জুড়ে শুধু পানি আর পানি, এত কান্না কানছি। একটা দেশের ব্রিগেডিয়ার জেনারেল, যে ব্রিগেডিয়ার জেনারেল বর্তমান সেনাবাহিনী প্রধানের টিচার, শিক্ষক, সেই লোকটার যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা কি অবস্থায় ছিলাম? এরকম অসংখ্য না জানা ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই বিডিআর হত্যাকাণ্ডগুলো যে করলো, এতগুলো মানুষ, এতগুলো আর্মি অফিসার, কোনো বিশ্বযুদ্ধ মারা যায় নাই, এত বড় অপূরণীয় ক্ষতিগুলো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দৃশ্য আর দেখতে চাই না, আমরা দেখতে চাই একটি কোরআনের দৃশ্য। সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ আমরা কিসের বাংলাদেশ দেখতে চাই? কিসের বাংলাদেশ দেখতে চাই? বাংলার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হাত নামান, আল্লাহ কবুল করুন। সবাই জান দিতে রাজি আছেন তো? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। হ্যাঁ, এরকম করবেন না তো? হ্যাঁ, জীবন দিতে হবে। আমরা ইতিহাস ভুলে যাই, জানেন? এই ছাত্ররা জীবনটা দিল কেমনে চিন্তা করা যায়? এরা জীবনটা দিল কেমনে? আর এদেরকে নিয়ে যারা উস্কানিমূলক কথা বলবে, যারা বাজে কথা বলবে, তারা জাতির শত্রু, তারা জাতির শত্রু। কত কষ্ট করেছে ওরা, আল্লাহ তুমি ওদেরকে উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট করেছে ওরা, আল্লাহ তুমি তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আরেকটা সূরা আছে, সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? তাহলে এখন বলেন তো, কোরআনের মধ্যে মৌমাছি আছে, মাকড়সা আছে, লোহা আছে, শুধু কি ধর্মীয় কিতাব মনে হয়? এটা শুধু কি ধর্মীয় কিতাব মনে হয়? যারা এগুলো মনে করেন, তারা কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। কোরআনটা পড়েন, কোরআনটা বুঝেন, এরপরে বুঝবেন যে এর মধ্যে আল্লাহ পাক কি রহস্য রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাবের রহস্য কখনো পুরাতন হবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। মহান রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। এই লোহা নিয়ে আধুনিক বিজ্ঞান বলছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বহির্জগৎ থেকে এসেছে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কারণ লোহা উৎপাদনের জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সে তাপমাত্রা সূর্যের মধ্যেও নাই, সূর্যের মধ্যেও নাই। লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। সূর্যের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। এটা দুনিয়াতে তো সম্ভবই না, সূর্যের কাছেও সম্ভব না। এখন বিজ্ঞানীরা ধারণা করে দেখতেছেন, তারা বলছেন কোন সুপারনোভা হয়তো বিস্ফোরণ থেকে এই জাতীয় লোহার আগমন করতে পারে। মহান রাব্বুল আলামিন ঠিক একই কথা 1500 বছর আগে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, হে রাসূল আমি হে রাসূল আমি এই লোহাটাকে ওয়া আনজালনা আমি নাজিল করেছি আকাশ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আনজালনা মানে কি? নাজিল করেছে। নাজিল কি নিচ থেকে হয় না উপর থেকে হয়? কি উপর থেকে হয় কি না? তাহলে এই যে তথ্যগুলো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব 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 না। অতএব যারা বলেন কোরআন দিয়ে দেশ চলতে পারে না, কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, এই কথা আমার দেশের মানুষ মানবে না। এদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে, ফাঁসির মঞ্চে যাওয়া শিখেছে, ইসলামের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া শিখেছে। আমরা যতক্ষণ না পর্যন্ত এই জমিন আল্লাহর দিন কায়েম না হবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নাম।
নাম্বার 2 হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি। 1 নম্বর হলো আল্লাহর হক আমরা নষ্ট করেছি, নামাজ পড়ি নাই। নাম্বার 2 হলো বান্দাদের হক নষ্ট করেছি, মিসকিনদেরকে তাকায় নাই, বরঞ্চ তাদের সম্পদগুলো লোপাট করেছি। বৃদ্ধ ভাতা খাইছে কিনা বলেন? বিধবা ভাতা খেয়ে ফেলছে, আছে না এরকম? আছে না? রাস্তার টাকা মেরে খেয়ে শেষ করেছে। দেশ থেকে টাকাগুলো পাচার করে সব নিয়ে চলে গেছে, কিছুই রাখে নাই। দেশের সন্তানগুলোকে দেশেও পড়ায় না, ইউরোপে পড়াইছে, আমেরিকায় পড়াইছে। দেশকে এত ভালোবাসে, সন্তানগুলোকে দেশে পড়ালো না, ভার্সিটি তারাই বানালো, কিন্তু সেই ভার্সিটিতে নিজের সন্তানগুলো পড়ালো না। ভার্সিটির সন্তানদের হাতে তুলে দিয়েছে ইয়াবা, মদ, বোতল, অস্ত্র, আর ওদেরকে ইউরোপে আমেরিকায় পড়াইছে। ঠিক কিনা? অস্ত্রের ঝনঝনানি তারা করেছে, বিশ্ববিদ্যালয়গুলোকে তারা মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছিল, এত কিছু তারা করেছিল। আমার বন্ধুগণ, আমিও ঢাবির ছাত্র ছিলাম, বানায় বানায় একটা কথাও বলছি না। ভার্সিটির যে চিত্র এই 16 বছরে যা ছিল, সেখানে শুধু সমকামিতার হার বেড়েছে, জেনার হার বেড়েছে, অবাধ যৌনাচারের হার বেড়েছে, নেশার পরিমাণ বেড়েছে। সমকামিতাকে প্রমোট করার জন্য তারা বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন কথাও বলেছে, এমনকি শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিল ট্রান্সজেন্ডার। মনে নাই? ট্রান্সজেন্ডার মনে নাই? শরীফার গল্প ঢুকিয়ে দিয়েছিল, অনেক কিছুই তারা করেছে। আমার বন্ধুগণ, এই যে এত বড় দেশের সম্পদগুলো লুটপাট করে বাইরে নিয়ে চলে গেল, এটা দেশপ্রেমের লক্ষণ নয়, এগুলো বান্দার হক নষ্ট করা। আল্লাহ বলছেন, বান্দার হক যারা নষ্ট করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করা। নাম্বার 4 হলো যারা আখিরাতকে অবিশ্বাস করেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা যে আবার জীবিত হব কোনো সন্দেহ আছে নাকি? আসতে কয়, আল্লাহ কি আমাকে জিন্দা করতে পারবেন না? 2-1 করে উঠতেছেন, 2-1 করে ওঠে, কি করব? দোয়া করে দেব? তো ওঠেন কেন? ও 1-এ যায় 2-এ যায়। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর জবাব। একটু বসেন, একটু বসেন। বহু সময় তো আমরা এদিক সেদিক ব্যয় করি, একটু যদি ভালো জায়গায় বসতে পারি, এটা আমার জন্য নাজাতের একটা কারণ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ডান পাশে যিনি বসে আছেন ডাক্তার মহোদয়, তিনি কি ব্যস্ত কম? একটা ডাক্তারের যে কত ব্যস্ততা জানেন, চরম ব্যস্ততা। তাদের যদি রাগ থাকে চিকিৎসা করতে পারবে না, রুগী গালিও দেয়, রুগী লাথিও মারে, কত কি করে। একজন চিকিৎসকের দাম কত জানেন? আমি আল্লাহ, আমাকে কে বানাইছে বলেন তো? আমি আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামকে যারা সেবা দেয়, যদি নিয়তটা সহি থাকে যে না আমি আল্লাহর মখলুকের সেবা করছি, আল্লাহ তাআলা তার সেবা করবেন। হাসরের ময়দানে বলিবেন খোদা, হে আদম সন্তান, কি আছে না একটা কবিতা আছে না, এটা কিন্তু কবিতা না, এটা হাদিস, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। অর্থাৎ আমার বান্দাগুলো অসুস্থ ছিল, তুমি তার ওই অসুস্থ ব্যক্তির পাশে তুমি দাঁড়াও নাই। এটা বিশাল ব্যাপার। আল্লাহ তুমি এদেশের সকল চিকিৎসককে আখিরাতের চিন্তা মাথায় নিয়ে খিদমা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার আপনি কৃষিকাজ করেন, আপনি যদি কৃষাণ না দেন, আপনি যদি জমি চাষ না করেন, জাতি খাবে কি? তাহলে আপনার জন্য পুরস্কার কি আল্লাহর কাছে নাই? আসতে বলেন কেন? আসে না নাই? আসে না নাই? যে যার ডিপার্টমেন্টে আছেন, সে ডিপার্টমেন্টকে আখিরাতের জন্য, আখিরাতকে মাথায় নিয়ে কাজ চালাবেন, আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। এটা কৃষকের দাম কত? আদম ছিলেন কৃষিকাজের রূপকার। যারা কিষান তারা খাঁটি আদমের সুন্নত পালন করে। যেরকম সুবহানাল্লাহ, ঠিক আছে না? এটা আদমের সুন্নত। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কৃষিকাজের শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বাপ তো প্রথমে তো খাওয়া দরকার, উনি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, তিনি অস্ত্র বানাতেন, তার অস্ত্র বানানোর জন্য ফ্যাক্টরি লাগতো না, হাতে নিতেন, কাদার মতো নরম হয়ে যেত লোহা। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লানাল হাদিদ, তার কাছে লোহাটা কাদার মতো নরম হয়ে যেত। এরকম করে আল্লাহ পাক বিশেষ সমস্ত পয়গম্বরকে বিশেষ বিশেষ গুণ দান করেছিলেন। যে কাজই করবো না কেন, সেই কাজের মধ্যে নিয়ত থাকতে হবে আমি কার জন্য করছি। আসতে কার জন্য করছি? বাড়িতে জানালা আমি বানাইছি, বাড়িতে ঘর বানালে তার জানালা লাগে কিনা বলেন? জানালা বানাইছি, বাতাস নেব না,
এই জানালা খুললাম যেন এই দিক থেকে যেন আজানটা যেন আমার কানে আসে। বাতাস তো বন্ধ হয়ে যাবে নাকি? বাতাস বন্ধ হবে? বাতাস তো পাবিনি, অটোমেটিক আসবে, কিন্তু নিয়তটা থাকতে হবে এই যে জানালাটা করলাম যেন আজানের শব্দটা যেন আমার কানে আসে। এরকম করে করে আমরা প্রত্যেকটা কাজে আমরা সব কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, আখেরাত আছে না নাই বলেন তো? এই এলাকায় কি আলুর চাষ হয়? আলুর চাষ আলু হয়? একটু কম হয়, উত্তরবঙ্গে বেশি হয়, জয়পুরহাট, বগুড়া, রংপুর। হ্যাঁ, রংপুর ওইদিকে প্রচুর হয়। হারাগাছে আবার বিড়ি হয়, বিড়ি রংপুরে বিড়িও হয়। কিন্তু আবার এই নদী পার হলেই কুষ্টিয়া গেলেই আমি আগে বুঝতাম না, ফাইন গোল গোল ঘর, মাটির ঘর, বললাম যে এই ঘরে থাকে কে? কুজন না, এখানে বিড়ি হয়, বিড়ি ওই তো তামাক, একই কথাই তো, প্রসেস করে তারা, প্রচুর তামাকের আবাদ হয় ওইদিকে। বছর 3 আগে রংপুর এক মাহফিলে গেলাম, আমি জানতাম না যে কারা দাওয়াত দিয়েছে। তো মাহফিল শেষ হওয়ার আগেই দোয়ার মধ্যে দোয়ার আগ দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, কেন? আমাদের বিড়ি ফ্যাক্টরিতে যেন বরকত হয়। আমি পড়ে গেলাম বিপদে, কি দোয়াটা করি বলেন তো? সব খাবারের দোয়া আছে, বিড়ি খাওয়ার দোয়া কন্ত বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে? এই যাতে খাবার বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন কি বেশি খায় বলেন? ভাত খায় কয়বার আর বিড়ি খায় কয়বার? আনলিমিটেড। একটা শেষ হলে ওর সাথে আরেকটা, মানে ওই লাগানোর সময় নাই, মানে আগুন এক্সট্রা দরকার নেই, শেষ হয়েছে। আবার বন্ধুত্ব আছে, এই দে, ধার নেয়, আগুন কি দেয়? ধার নেয়, ধার নিয়ে খায়। বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? বিড়ি খাওয়া যাবে? আজ থেকে বিড়ি খাওয়া যাবে? তামাক খাওয়া? পান খান, ডাক্তার আছে তো এই জন্য আমি কতগুলো আসতেছে। পান খান আপনি। আমার দাদার মুখের পান চাবায়া আমারে দিত, আমার মনে আছে। বুড়ো মানুষ হলে পরে একটু চাবাতে ভালোবাসে, মুখটা একটু গন্ধ গন্ধ হয়, এই জন্য পান খায়। রস, কেউ বলেছেন পানের রসে কিছু উপকার আছে, স্টমাকের কিছু উপকার আছে, খান, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে কথা আছে না নাই? আচ্ছা, হাকিমপুরি আর রহমতপুরি খাওয়া যাবে না, এটা বাদ দিতে হবে। এক কথা, শক্ত কথা বলছি, মন খারাপ করা যাবে না। যে খাবার খেলে পরে ক্যান্সার হয়, আপনার লাঞ্চটা দিয়েছেন কে? লাঞ্চ কে দিয়েছেন? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ নষ্ট করছে। কে নষ্ট করছে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, আল্লাহর কালাম। আমি মনে করি আপনি নিশ্চিত জানেন এই বিড়ি খেলে পরে, এই নেশা করলে পরে আমার ক্যান্সার হতে পারে, আমার জটিল সমস্যা হবে। আমি খাই, আমার যে ক্ষতি হয় পাশের লোকের তার চেয়ে ডাবল ক্ষতি হয়। এত কিছুর ক্ষতি জানার পরে আপনি যদি খান, নিঃসন্দেহে আল্লাহ পাক এটার জন্য আপনাকে আত্মহত্যাকারীর কাতারেও নিতে পারেন। আমার কথা কি বোঝা গেল কথাটা? আমি কিন্তু খুব চূড়ান্ত কথা বললাম। নিতে পারেন না? নিতে পারেন কিনা বলেন? আপনি ক্যান্সারের রোগী হয়ে যাচ্ছেন যে খাবার খেলে। আপনি খাবেন কেন? এই দেহ কে দিয়েছেন? যত্ন করে কে বানাইছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর করে দিয়েছেন। আপনি নষ্ট করবেন না। মদ খেলে চোখ যায়, মদ খেলে লিভার যায়, বিড়ি খেলে পরে লাঞ্চ চলে যায়, ক্যান্সার হয়ে যায়। বিড়ির গায়ে লাগা থাকে অনেকগুলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকে। এরপরে আপনি খাবেন, আল্লাহ পাক আপনাকে ধরে ফেলবেন। এর আগেও নাই, এরপরেও আমরা যেমন জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, কথায় তো কথা চলে আসি, ওই আলুর কথা বলছিলাম। যদি বড় আলু হয়, সে আলুগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে জমিতে মাটির নিচে রেখে দেয়। 1 মাস 2 মাস 3 মাস পর সে একটা আলু থেকে 8টা 10টা 15টা আলু সেখান থেকে উৎপাদন হয়। আল্লাহ পাক জন্ম দিয়ে দেন, কিন্তু যে আলুটা লাগাইছে সে আলুকে থাকে না, মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়, পচে যায়, গলে যায়। আমার আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমি দেখলাম একটা আলু কি জমিতে রাখার পর সে আলুটাকে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশায়া দিয়া
সেখান থেকে যদি 8টা 10টা আলু জন্ম দিতে পারেন, উৎপাদন করতে পারেন, সে আল্লাহ আমার দেহবাসসকে মাটির সঙ্গে মিশায়া দিয়া তিনি কি আবার জিন্দা করতে পারেন না? পারেন কি না? প্রথম সৃষ্টি কঠিন না দ্বিতীয় সৃষ্টি কঠিন? প্রথমটা কঠিন, দ্বিতীয় সৃষ্টি সহজ। প্রথমবার যিনি আমাকে বানিয়েছেন তিনি কি আবার দ্বিতীয়বার বানাতে পারবেন না? অবশ্যই পারবেন। এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হচ্ছে ঈমান। আখিরাত অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। এই 4টা কাজ যারা করবে না, আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন আমি তাদেরকে সাকার নামক দোজখে রাখবো। আর আল্লাহর পাক সূরা মারইয়ামের মধ্যে বলছেন যারা নামাজ না পড়বে আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকাবো, নামাজ যারা না পড়বে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরও 7টা অপরাধ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম শুধু নয় গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। তার মধ্যে 2 নম্বর হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করেছে, নফস যা চায় তাই করেছে। নফস গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, জেনা চায়, খারাপ কিছু নফস চায়, কিন্তু নফসকে পাত্তা দেওয়া যাবে না। আমার নফসকে কন্ট্রোল করতে হবে কার বিধান দিয়া? আল্লাহর বিধান দিয়া। নাম্বার 3 হলো যে জেনা করে, জেনা করতে করতে পাকা হয়ে গেছে, জেনা বাদ দেয় না, আল্লাহ পাক তাকে উপর করে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এরপরে নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়ো হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, আল্লাহ তাকেও গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদকে জায়েজও মনে করে, এমন লোক বুঝি ঈশ্বরদী দাসুরিয়া মীর কামারি এলাকায় নাই? আছে না নাই? ঈশ্বরদী চিনি তো বহু, হ্যাঁ হ্যাঁ অনেক আছে এলাকা, এইদিকে অনেক এলাকায় আসছি আমি। অরণখোলা না, অরণখোলা আছে না একটা? হ্যাঁ অরণখোলা আসছি, মীরকামারি আসছি, আরো কোথায় কোথায়। জি জি সব ইসলামের ঘাঁটি, পাবনা ইসলামের ঘাঁটি, বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ তুমি পাবনাকে কবুল করো, জোরে বলি আমিন। ইসলাম নিয়ে কোনো পাগলামি করলে একদম হেমায়তপুর পাঠাই দেবে। কি হেমায়তপুর আছে না নাই? সবই আছে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? সুদের কাছে যাওয়া যাবে? সুদ খাবো না, সুদের কাছে আমরা যাব না। খুব ভয়ঙ্কর গুনাহ এটা। আল্লাহ পাক তুমি এগুলো থেকে আমাদেরকে বাঁচাও, নেশা থেকে বাঁচাও, জেনা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। জেনা আছে যেখানে, রোগ আছে সেখানে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যে সন্তান পিতামাতার আনুগত্য করে না, যে সন্তান পিতামাতাকে ভাত দেয় না, সেবা করে না, এমন সন্তান বুঝি পাবনা জেলায় নাই? কি আছে কিনা বলেন? এই থানাতেও আছে না নাই? দেয় না। একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে কোন, একটু মনে মনে আগে বইয়ের দিকে আগে নজর দিবেন, একটু চিন্তা করে আমি কয়েক সেকেন্ড সময় দিই। এখন বলেন, মা বড় না বউ বড়? মেলেন ওই দুজনের সমান। একজন কইছে, কেবল বলছে দুজন সমান, উত্তর পাইছে কিন্তু। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এটা ঠিক কইছে, দেখেন। আমার বন্ধুগণ, মাহফিলেও মা বড় হতে হবে, বাড়িতেও মা বড় হতে হবে। কিন্তু অনেক সময় পুরুষ ফেল মেরে যায়। কি পুরুষ কি মেরে যায়? ফেল মেরে যায়। একটা কথা মাথায় রাখবেন, স্ত্রীর সামনে মাকে ছোট করবেন না, আবার মার সামনে স্ত্রীকে ছোট করবেন না। আপনি তো পরিচালক, আপনার মা আবার এইদিকে আপনার বউ হতে পারে, কিন্তু সেও আরেক সন্তানের মা। কি সে সন্তানের মা না? তাহলে এটাও কিন্তু মা। আপনার বউ পরিচয়, কিন্তু সে তো সন্তানের মা, আপনার আবার নিজের মা। সব দিকে খেয়াল করে মাকে সন্তুষ্ট করার জন্য মাকে আড়ালে নিয়ে সুন্দর করে বুঝায় দিতে হবে। মা জাতি, নারী জাতি এমন একটা জাতির নাম, যত পাম দিবেন তত ফলে খুশি হয়ে যায়। আল্লাহ মেয়েদেরকে এরকম করে বানাইছে। তো পুরুষকে আপনি যত প্রশংসা করবেন তত বলে, তুই ধান্দা কি, তোর কি ধান্দা, ক কি ঠিক আছে না? আর মহিলার প্রশংসা করবেন, তাই তো আমি তাই, কি ঠিক আছে কি না? আল্লাহ পাক এটা ক্লাস করে বানাইছে। আল্লাহ জানে যে কোন জায়গায় কোন জিনিস দেওয়া দরকার। আল্লাহ, আপনি মা কি সুন্দর করে বুঝাবেন, পাশে বসে নিয়ে বলবেন, মা শোনো, তোমার মেয়েকে বিয়ে দিছো তো? হ্যাঁ। তোমার মেয়ে ভালো থাকুক তুমি কি চাও না? হ্যাঁ চাই। তোমার মেয়ে অন্যের সংসার করুক, ভালো থাকুক তুমি চাও? যদি এই যে
তোমার বৌমা তোমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, এটা তো কারো না কারো মেয়ে। তার মা তো চায় আমার মেয়েটা সে জায়গায় সুখে থাকুক, কোনো